এইসব হোয়াটসঅ্যাপ এভরন সকলে কেমন আছো? আশা করি সবাই ভালো আছো অ্যান্ড ওয়েলকাম টু দেশি রিয়াক্ট ইউটিউব চ্যানেল। তো আজকে আমরা যে ভিডিওটা দেখব, ভিডিওটার টাইটেল হচ্ছে মোবাইলে রেখে দেওয়ার মতো সেরা 10টা স্যাড সং। তো আমরা আজকে যে ভিডিওটা দেখবো এটা হিন্দি গান হতে চলেছে, মানে হিন্দি সং শুনতে চলেছি, আর প্রচণ্ড পরিমাণে কিন্তু স্যাড হতে চলেছে। যাই হোক, আমরা ভিডিওটা রিভিউ আকারে দেখব, ঠিক আছে? আর স্যাড সং সেটা হিন্দিতে, তো এমনিতে আমরা জানি যে কতটা মানে আমাদের সফট কর্নারে লাগে। জাস্ট আজকের এই গানটা শুনবো আর দেখবো যে গানগুলো কেমন, আর সব কিছু ভিডিওর মধ্যে আলোচনা করা যাবে। তো চলো শুরু করা যাক আজকের ভিডিওটা, লেটস গো। ওকে, চলো শুরু করা যাক তাহলে, লেটস গো। হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আজকের এই ভিডিওতে আপনাকে দেখাবো মোবাইলে রাখার মতো সেরা 10টি হিন্দি গান। এর আগে আপনাকে বাংলা গানের পর্ব দেখেছি, যেটা আপনারা সবাই ভালো সাপোর্ট দিয়েছেন। তবে তেমনিভাবে এবার আপনাকে সেরা হিন্দি গানগুলো দেখাবো। আর হ্যাঁ, গানগুলোর লিঙ্ক পিন কমেন্টে থাকবে। एक बात बताओ तो यादों में मरते हो। ও খুব স্যাড, মানে শোনার সময় যেন কেমন একটা অনুভূতি কাজ করে। হ্যাঁ, বিপ্রাকের গলাটাই এমন, সত্যি বলতেই হবে। এটি হলো ফিলহাল 2 গান। গানটির গায়ক ও মিউজিক দুইটাই বিপ্রাক। গানটির ভিউ রয়েছে প্রায় 600 মিলিয়ন। तुम जिनके हो अभी उनके बारे बताना। আর গানটি 5 মাসে প্রচুর জনপ্রিয়তা পেয়েছে বিভিন্ন মাধ্যমে। इतना फर्क मेरी और उनकी मोहब्बत में। সবসময় বিভিন্ন সিঙ্গারের নাম কমেন্টে লিখতে বলি। আজকে আমরা হচ্ছে বিপ্রাকের ভক্ত কে তাদের নাম দেখতে চাই। তারপর 9 নম্বর রয়েছে পাকিস্তানের ইমরান খানের গান আজাও ই মাহিয়া গানটি। গানটি খুবই ভালো লাগে, বিশেষ করে আরো ভালো লাগে গানটির লোভি ভার্সন। একদমই 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 এই গানের লোফি ভার্সনটা যে শুনেছে না, সে ভাই ভুলতে পারবে না। একদমই খুবই মানে কি বলবো, হৃদয় বিদারক যেটাকে বলে, একদম পুরো ডিরেক্টলি হার্টে টাচ করবে তোমার এই গানটা যদি তুমি লোফি ভার্সনে শুনতে পারো না। সত্যি গানের মধ্যে একটা আছে তো কিছু একটা ব্যাপার। গানটি এক ফার্স্ট টিকটকে শুনেছিলাম। তারপর 8 নম্বর রয়েছে অরিজিৎ সিং এর গান তুঝে কিতনা চাহনে লাগা হাম। গানটির ভিউ রয়েছে 200 মিলিয়নের উপরে। গানটি 2 বছর আগে কবির সিং মুভির জন্য আপলোড করা হয়। আর 2 বছর আগে যখন এই গানটি এসেছিল তখন থেকে এই গানের ভক্ত আমি। এভাবে প্রিয় মানুষের হাত ধরে সারা জীবন থাকতে চাই, যদিও আমার প্রিয় মানুষ নাই। যেমন এই গানগুলো সেরকমই ব্যাকগ্রাউন্ড থেকে ভাইয়ের ভয়েস, সত্যি মানে পুরো জানো একদম মানে। আর হ্যাঁ, এই গানটি এছাড়া জুবিন নটিয়াল একটি লাইভ প্রোগ্রামে গিয়ে ভিউ পেয়েছেন প্রায় 200 মিলিয়ন। আমি এই পর্যন্ত অনেক ভিডিও তৈরি করেছি। আমার দেখা অনুযায়ী জুবিন এবং অরিজিৎ বর্তমান সময়ের সেরা সিঙ্গার তালিকা রয়েছে। তারপর 7 নম্বর রয়েছে তানভীর ইরফানের গান মেনে রোয়া। এই ভিডিওটির ভিউ রয়েছে 20 মিলিয়নের উপরে। তবে এই গানের লোফি ভার্সনের ভিউ রয়েছে 60 মিলিয়নের উপরে। তো গাইস, একটা জিনিস, এই গানগুলো লোফি ভার্সনে শোনাই সব থেকে কুল লাগে, সব থেকে যেটাকে বলে মানে নিজের সঙ্গে অ্যাটাচ করতে পারো, সেটাকে ফিল করতে পারো, সব থেকে ভালো এটা লোফি ভার্সনে আমি শুনেছি। আমাদের বাংলাদেশের সম্মান বৃদ্ধি হচ্ছে এই সকল গানের মাধ্যমে। কেউ যদি গান পাগল হয়ে থাকেন তাহলে অবশ্যই তানভীর ইরফানের এই গানটি আপনার মোবাইলে থাকার কথা। তো যাই হোক, মেইনের ওই গানটি কে শুনেন বা কার কার মোবাইল আছে কমেন্টে একটা জানাবেন। জিনিস, এই তানভীর রহমানের ভাইয়ের যে গানটা, এটা যেহেতু উনি বাংলাদেশি আর উনি হিন্দিতে গানটা গেয়েছেন, এটা কিন্তু বলতে হবে অসাধারণ গেয়েছেন, ঠিক আছে? তার গলা যেরকম, বোঝাই যাচ্ছে না যে সে বাংলাদেশি, দারুণ গেয়েছেন কিন্তু। তারপর 6 নম্বর রয়েছে বিপ্রাক, জাসলান এবং রমির গান রাঞ্জা। बिखरा सा रूठा रूठा चुप माही चुप है रांझा। গানটির ভিউ রয়েছে 240 মিলিয়নের উপরে। তবে গানটি আরও জনপ্রিয়তা পাবে বিকজ গানটি খুবই সুন্দর, জাস্ট মাইন্ড ব্লোয়িং, সুপার। আর এই গানের বিপ্রাকের পাঠ আসলে মনে হয় এক প্রকার ম্যাজিক শুরু হয়েছে। चुप माही चुप है ना बोले
এই গানের ছবির নাম শেরশাহ। এই সিনেমা যা শিখিয়েছেন তা হলো ভালোবাসার প্রকৃত অর্থ কী। তারপর 5 নম্বর রয়েছে জাবেদ আলী, আশরাফ এবং শাদাবের গান তু হাম সফর। গানটির ভিউ রয়েছে প্রায় 100 মিলিয়ন। আর এই গানগুলো তারাই সব থেকে বেশি ফিল করতে পারবে, সব থেকে বেশি রিলেটেড করতে পারবে, যারা মানে রিসেন্ট ঢোকা গেছে, রিসেন্ট কোনো একটা বড় ঝামেলা হয়েছে, ঠিক আছে। তবে হ্যাঁ, শুনছি রিকোয়েস্টেড গান, ঠিক আছে। আর এই গানগুলো সত্যি শোনার সময় কেমন যেন একটা ফিল হতে থাকে, কীরকম একটা যেন মানে হতে থাকে। আমরা শুনি, জাস্ট শুনি, কিন্তু এইগুলো ফিল করতে পারি, সেটা তোমরাও হয়তো ফিল করতে পারছো এতক্ষণে। একটি তুম মিলে ছবির গান। গানটি শর্ট ভিডিও প্ল্যাটফর্মে ভাইরাল হয়েছে, তবে সেখানে লোফি ভার্সন অনেক জনপ্রিয়। তারপর 4 নম্বর হচ্ছে অরিজিৎ সিং এর গান মে ঢুন্ডুনোকে জামানে মে। मैं ढूंढने को जमाने में जब वफा निकला। গানটির ভিউ রয়েছে 70 মিলিয়নের উপরে। গানটি আজ থেকে 8 বছর আগে ইউটিউব আপলোড করা হয়। पता चला कि गलत लेके मैं पता निकला। এটি শুধু একটি গান নয়, এটা অনেক হৃদয় ভাঙা জীবনের একটি গল্প। जिसके आने से मुकम्मल। তবে এই গানে অরিজিৎ সিং এর সুর দেওয়াটা অনেক ভালো লেগেছে। তারপর সত্যি অরিজিৎ সিং বাংলার সত্যি গানের জগতের কিং। আর তার উপরে তার গলায় যদি এরকম স্যাড সংগুলো শোনা যায়, সত্যি মানে যেন গানটা তার প্রাণ ফিরে পায়, ঠিক আছে। তো এই গানগুলোর মাহাত্ম্য সবাই দিতে পারে না, তবে যারা এরকম কেসে ফেসে গেছে তারা অবশ্যই বুঝবে এই গানগুলোর মাহাত্ম্য কি, আর কত দিতে পারবে তারা, ঠিক আছে। সত্যি অরিজিৎ সিং বাংলার গর্ব। নম্বর হচ্ছে সাকিয়ান গানটি। तेरे यार बथेरे ने मेरा तू ही है बस यारा। এই গানটিতে লাইক পেয়েছেন 4.7 মিলিয়নের উপরে, যা ইন্ডিয়ান টপ 20 লাইকের তালিকায় রয়েছে। আর থাকবেই না কেন, কারণ এই গানের সাথে স্মৃতি রয়েছে দানিশ জিয়ানের। একদমই। বর্তমানে এই গানটির ভিউ রয়েছে 500 মিলিয়নের উপরে। আর হ্যাঁ, এটা বলা ভালো, এই গানটি দানিশ জিয়ানের জন্য ভাইরাল হয়েছে। আর হ্যাঁ, তবে এই গানগুলো আমি টিকটকে বেশি শুনেছি, মানে যদিও আমাদের ইন্ডিয়াতে টিকটক ব্যান্ড, তবে আমাদের ইনস্টাগ্রামের রিলসে দেখেছি। টিকটক বলতে বলতে একটা অভ্যাস হয়ে গেছে, কি বলবো, খারাপ অভ্যাস হয়ে গেছে, ঠিক আছে। দানিশ জিয়ানের নামটি দেখতে চাই। সো অটাবা। তারপর 2 নম্বরে হচ্ছে আতিফ আসলামের দিল মেরা না শোনে গানটি। গানটির ভিউ রয়েছে প্রায় 700 মিলিয়ন। আতিফ আসলামের গান মানেই তার ফ্যানদের মন জয় করে নেওয়া। পাক কি গানের কণ্ঠ, গ্রেট ভয়েস আতিফ আসলাম, কিপ ইট আপ। তো যাই হোক, তারপর 1 নম্বর হচ্ছে হালকা এবং অরিজিৎ সিং এর গান আগার তুম সাথ হো। গানটির ভিউ রয়েছে 300 মিলিয়নের উপরে। আর হ্যাঁ, আমি আগে হিন্দি গান খুব কম শুনতাম, কিন্তু এই গানটি শোনার পর আমি আমার লাইফে প্রচুর হিন্দি গান শুনেছি। তো যাই হোক বন্ধুরা, এই সকল গানের যদিও এই লোফি গানগুলো একদম মানে কেমন যেন সোজাসুজি একদম মানে আমাদের কলিজায় হিট করে। যদিও বাংলা গানগুলো আমরা বাঙালি হিসাবে ভালো বুঝতে পারি বলে সেগুলোকে বেশি ফিল করতে পারি। যারা এই হিন্দি গানগুলো ফিল করতে পারে তারাই বুঝতে পারবে এই গানগুলোর আসল কদর কি, ঠিক আছে। তো গানগুলোতে যে কথাগুলো বলা হয়েছে তুমি যদি বুঝতে পারো তাহলে তুমি মানে কি বলবো, কান্না করে ফেলতে পারো, এরকম ব্যাপার। যেহেতু হেসে হেসে সব কিছু বলে ফেলছি, ঠিক আছে, কিন্তু গানগুলো প্রচণ্ড স্যাড, খুবই দুঃখজনক। শেষ হয়ে গেছে ভিডিওটা। মধ্যে আপনার পছন্দের গান কোনটি বা কোন গায়কের গান সেরা, সেটা কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ, সবাইকে ভালো থাকবেন এবং ভালো রাখবেন আপনার চারপাশ। ওকে, সো ভিডিওটা শেষ হয়ে গেছে। সমস্ত ভিডিও সম্পর্কে ভিডিওর মধ্যেই কথা বলে ফেলেছি, ঠিক আছে। তোমরা যদি ইউটিউবে সার্চ দিয়ে এগুলো শোনো না, যদি এগুলো লোফি ভার্সনে শোনো, তাহলে এগুলোর আসল যে সেটা তোমরা পাবে, আসল ভাইবটা তোমরা পাবে। আর বড্ড ইমোশনাল এই গানগুলো, খুবই স্যাড। আর বাংলা গানও রয়েছে কয়েকটা, সেগুলো দেখছিলাম। যদি তোমরা সাজেস্ট করো তাহলে অবশ্যই দেখা হবে। তবে এই গানগুলো শুনলাম,
এর থেকেও স্যাড কয়েকটা গান শুনছিলাম সেদিনকে, তোমরা যদি চাও সেটাও আনা হবে, ঠিক আছে। আর তোমরা কিছু সাজেস্ট করতে পারো তোমাদের মতো। বাই দ্য ওয়ে, আজকে দেশি রিয়াক্ট চ্যানেলের প্রথম ভিডিও, যেটা আজকে পয়লা বৈশাখ। আর দেখা যাক ভিডিওটা কেমন কি পারফরমেন্স করে, তারপরে নির্ধারণ হবে নেক্সট ভিডিও কেমন হবে। সেটা তো তোমরা এই ভিডিওর রেসপন্স দেখালে তবে বুঝতে পারবো। তো আজকের মতো এতটাই, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত টাটা, বাই বাই, সি ইউ, ভালো থাকো, সুস্থ থাকো, লাভ ইউ, টেক কেয়ার, টাটা।